ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি মনস্কামনা পূরণের একটি টোটকার কথা আলোচনা করতে চলেছি। এই টোটকাটি কোনো ব্যক্তি যদি প্রয়োগ করতে পারে তাহলে তার লাইফের সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো এই টোটকাটি প্রয়োগ করার জন্য রবিবার পুষ্য নক্ষত্র হতে হবে। রবিবার পুষ্য নক্ষত্রে শ্বেতাকুন্দের মূল কিছুটা মোটা হলে ভালো হয়, তুলে এনে সেই মূল দিয়ে 8 আঙুল পরিমাণ গণেশ মূর্তি তৈরি করতে হবে। এইবার এই মূর্তিটিকে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠিতা করে প্রতিনিয়ত স্নানের পরে সকালবেলা ফুল জল এবং ধূপদীপ জেলে গণেশ মূর্তিটি পূজা করলে 1 মাস করতে পারলে সেই ব্যক্তির সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই মূর্তিটির কোন দিকের মূল তুলে পূজা করলে কি ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো উত্তর দিকের মূল তুলে যদি গণেশ মূর্তি তৈরি করে পূজা অর্চনা করা হয়, 1 মাস কাল করতে পারলে বশীকরণ কার্য সিদ্ধি হয়। এছাড়া লক্ষ্মী দেবীর কৃপা এবং প্রচুর অর্থ প্রাপ্তি হয়ে থাকে। তো পূর্ব দিকের মূল তুলে এনে গণেশ মূর্তি তৈরি করে ধূপদীপ জেলে 1 মাস যদি পূজা অর্চনা করা হয় তাহলে মান সম্মান এবং রাজকৃপা লাভ হয়ে থাকে। এছাড়া প্রচুর সফলতা এবং উন্নতি লাভ হয়ে থাকে। দক্ষিণ দিকের মূল এনে যদি প্রতিমূর্তি তৈরি করে পূজা অর্চনা করা হয় তাহলে সেই ব্যক্তির রোগ শোক দূর হয়ে থাকে এবং শত্রু বিনাশ হয়ে থাকে। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তি পশ্চিম দিকের মূল তুলে এনে গণেশ মূর্তি তৈরি করে 1 মাস যাবৎ ধূপদীপ জেলে পূজা অর্চনা করে থাকে তাহলে সেই ব্যক্তির সমস্ত বিপরীত পক্ষী শত্রু নাশ হয়ে থাকে। এছাড়া বিপক্ষীদের পরাজয় ঘটে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত মূল আলোচনা। নমস্কার।